হ্যালো বন্ধুরা, আজকে আমি একটু এইভাবে রিডিং করার চেষ্টা করছি। ওকে, যদি ভালো লাগে তাহলে বলো যে হ্যাঁ দিদি তুমি তোমার ফেস দেখিয়ে রিডিং করো, তাহলে চেষ্টা করব। সবসময় মনে হয় না, ইচ্ছে করে না, তখন করি না। আচ্ছা, আমাকে কিন্তু একটু স্পেক্স পড়তে হবে, আমি একটু চোখে কম দেখি। ওকে ওকে, রুলসগুলো দেখবো তো বুঝতে পারবো না। তো পজিটিভ থেকো। আজকে তোমাদের রিডিংটা কিন্তু এটা জেন্ডার স্পেসিফিক নয়, সময়সীমাহীন। জেন্ডার স্পেসিফিক নয় বলতে তোমরা স্ত্রী পুরুষ অভিক্ষত্রে তোমরা দেখতে পারো। আর এই রিডিংটা তোমাদের সময়সীমাহীন, যখনই দেখবে তখনই তোমাদের এই এনার্জি যদি মনে হয় যে তোমার, তাহলে কিন্তু তোমার। ওকে, আর যেই পরিস্থিতিটা বা যেই সিচুয়েশনটা তোমার মনে হচ্ছে যে না এই জায়গাটা আমার নয়, তাহলে সেটা তুমি অন্য কারোর জন্য ছেড়ে দেবে। ওকে, তো পজিটিভ থেকো। আর এবার দেখবো রুন স্টোন দিয়ে যে আগামী দিনে তোমার পার্টনার তোমার জন্য কি ভাবছে, বা এই মুহূর্তে তোমার পার্টনার তোমার জন্য কি ভাবছে, তার মানসিক স্থিতি কি, বা এই রিলেশনশিপ বা এই সম্পর্ক নিয়ে ও আগামী দিনে কি ভাবছে। আচ্ছা, এক সেকেন্ড। ওকে, দেখে নি এবার রুন স্টোনের মাধ্যম দিয়ে যে তোমাদের জন্য কি রুন স্টোন আসছে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গানাপতে নমঃ। আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে তার পার্টনার কি ভাবনা চিন্তা নিয়ে এগোনোর চেষ্টা করবে, কি ইন্টেনশন, কি উদ্দেশ্য নিয়ে আসছে। আচ্ছা, আমি তিনটে তিনটে করে রুলস নিয়েছি, আমি দেখিয়ে দিতে চাইছি। আমি যদি আমি এই জন্যই আমি ক্যামেরা এদিকে করে রাখি। এনিওয়ে, দেখিয়ে দিচ্ছি। এই তিনটে রুলস এসছে তোমাদের, যে কি ভাবনা চিন্তা নিয়ে এসছে। প্রথম এসছে বারখানা। কোন দিক দিয়ে দেখাবো, এই যে প্রথম এসছে বারখানা, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল। হুম, আর এসছে কেনাজ, আর এসছে ব্ল্যাঙ্ক। আচ্ছা, ব্ল্যাঙ্ক এসছে কিনা, মানে এখন কিছুটা পরিস্থিতি ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, ওর মানসিক পরিস্থিতি এখন ভাবনা চিন্তা করতেই পারছে না যে কোন দিকে যাব। এদিকে কিন্তু বারখানা যেটা বলছে তোমার প্রতি প্রচন্ড আকর্ষণ আছে, প্রচন্ড তোমার প্রতি, তোমার সৌন্দর্যের প্রতি একটা মোহিত ব্যাপার আছে, যে তোমাকে দেখলেও যেন আর কথা হারিয়ে যায়, এরকম একটা পরিস্থিতি তার আসে। আমার চশমা দিয়ে লাইট রিফ্লেক্ট হচ্ছে, তো যাই হোক। তো যখন দরকার পড়বে আমি পরে নেবো। আচ্ছা, আর আর যেটা বলছিলাম যে তোমার সৌন্দর্য তোমার, ওকে কিন্তু ভীষণভাবে আকর্ষিত করে, এটা একটা। আর কেনাস যেটা বলছে, কেনাসের মধ্যে দিয়ে যেটা দেখতে চাইছিলাম, ও কিন্তু তোমাকে, এক সেকেন্ড, কেনাসের এনার্জিটা আমাকে একটুখানি দেখে নিতে হবে। হ্যাঁ, সৃজনশীলতা, অনুপ্রেরণা, প্রেরণা দেয়। তুমি কিন্তু কোনো না কোনোভাবে ওকে ভীষণভাবে প্রেরণা দাও। প্রেরণা দাও ইন দ্য সেন্স যে তুমি হার মানতে পারো না, বা তুমি হার মানো না, সেই কারণে কিন্তু ও বারবার করে তোমার দিকে এগিয়ে আসার একটা প্রেরণা পায়। যে এই মানুষটাকে আমি যতই ইগনোর করি না কেন, বা একটা সরিয়ে দিই না কেন, বা কোনো রকমভাবে তোমার কাছে তোমাকে হয়তো নো কন্ট্যাক্টে রেখে, বা আমি যেটা এনার্জি পাচ্ছি নো কন্ট্যাক্টে রেখে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে, যে না আমি একটু চুপ থাকি, একটু দূরে থাকি, কিন্তু তুমি কোনো রকমই হার মানো না। তুমি ভাবো যে না এই সম্পর্ক কোনো না কোনো ভাবে আবার ফিরে আসবে, সেই প্রচেষ্টাটা তোমার থাকে, সেই কারণে কিন্তু ও এই সম্পর্কে থাকার জন্য একটা প্রেরণা পায়। আচ্ছা, ইন্টেনশন আমি আগে রুলসগুলো দেখে নিচ্ছি, তারপর আমি এগোবো। স্পেক্স, বয়স হলে যা হয় না। হুম, বয়স না, আজকাল তো ছোট বয়সেও অনেকের চশমা লাগে। হ্যাঁ, এবার ইন্টেনশন যেটা আর কি, উৎসব, উদ্দেশ্য,
উদ্দেশ্য যেটা আছে এখানে কিন্তু ইনগিউজ এসছে। ইনগিউজ যেটা দেখে জটিল পরিস্থিতি, বুঝতেই পারছে যে এই পরিস্থিতিটা তোমাদের জন্য জটিল, কিন্তু সে কিন্তু চাইছে এই জটিল পরিস্থিতি থেকে বেরোবার একটা বীজ, একটা মন্ত্র বা একটা ওয়ে আউট যাতে পেয়ে যায়। তো সেই জন্যে কিন্তু ও ইয়েস টিভাস, টিভাস যেটা হচ্ছে একটা তীক্ষ্ণ লক্ষ্য, কিন্তু ও ঈশ্বরের কাছে প্রতি মুহূর্তে প্রার্থনা করছে যে একটা কোনো ওয়ে আউট, বিচার যাতে পেয়ে যায়। বা এটা হতে পারে যে তোমাদের কোনো মামলা মোকদ্দমা চলছে, বা হতে পারে যে কোনো না কোনোভাবে এই যে যুদ্ধটা চলছে, মানসিক যুদ্ধ বলো, যে একটা আহ, বৈচারিক যুদ্ধ বলো, সেখান থেকে কিন্তু ও বেরোবার একটা রাস্তা খোঁজার চেষ্টা প্রতিনিয়ত করছে। আর এখানে লাস্ট যেটা এসছে সেটা কিন্তু জেরা। এটা খুব সম্ভবত একটা বছর ধরে তোমাদের এই পরিস্থিতি চলছে, বা এই একটা সাইকেল যেটা চলছে সেটা কিন্তু একটা শেষ হতে চলেছে। জেরার এনার্জি কিন্তু খুব স্ট্রং। জেরা এনার্জি যেটা বলছে যে এই যে সময়চক্র, এই সময়চক্র কিন্তু শেষ হবে। এটা ওয়ার্ল্ড কার্ডের এনার্জি ধরে। সময়চক্রটা শেষ হবে, সমাপ্তি হবে, ফসল মানে এর যে একটা রেজাল্ট সেটা কিন্তু পেতে চলেছ আগামী দিনগুলোতে, পুরস্কৃত হতে চলেছ। হুম। তো এনার্জি কিন্তু খুব স্ট্রং। আর যেটা বলছে যে ভালো মতনই যে পজিটিভ আছে। দেখেন কার্ডস থেকে কি বেরোচ্ছে, আর তারপরে দেখবো কনফেশন, তোমার পার্টনারের কনফেশনও দেখে নেবো। দেখে নি কি ঘটতে চলেছে আগামী দিনগুলোতে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি ভাবনা চিন্তা করছে তার পার্টনার। ওয়াও, এইট অফ পেন্টিকেলস, ভালো জিনিসই বেরিয়েছে। ওয়াও, পজিটিভ কেউ এসছে। ওকে, এবার যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি পজিটিভই আছে, যেটা আর কি আমি দেখছি যে পেজ অফ পেন্টিকেলস এসছে। আর যে কার্ডসগুলো এসছে সেটা হচ্ছে, আচ্ছা টেন, আচ্ছা প্রথমে এসছে টেন অফ ওয়ান্স, তারপরে এসছে পেজ অফ পেন্টিকেলস, তারপরে এসছে ফুল কার্ড। তার মানে কি, যেই পরিস্থিতি তোমাদের মাঝখানে আছিল, যে টেন অফ সোর্স, টেন অফ সোর্স যেটা বলছে তোমাদের পরিস্থিতি কিন্তু একেবারে শেষের কাগারে এসে গেছিল, যেটা আর কি ইসার এনার্জি বলছিল। ইসার এনার্জি বলছিল কি খুব একটা সাইলেন্ট হয়ে রয়েছে, পরিস্থিতি একদম জটিল হয়ে রয়েছে, সেইখান থেকে কিন্তু শেষ পরিস্থিতির থেকে ও বেরিয়ে আসার চেষ্টা করছে, রিস্ক নেওয়ার চেষ্টা করছে। এখানে ফুল কার্ড যেটা বলে একটা রিস্ক ওকে নিতে হবে, সেটা ও বুঝতে পারছে। সেই জন্য কিন্তু পেজ অফ পেন্টিকলস বলতে যেটাকে বোঝায় যে একটা মেসেজ করা, একটা কথা বলা বা একটা যোগাযোগ করা, ইচ্ছে প্রকাশ করতে পারে। আর এখানে নাইন অফ ওয়ান্স, লাস্ট চান্স কিন্তু ও একটা নেবে। নাইন অফ ওয়ান্স মানে শেষ চান্স। ওকে, ফোর অফ সোর্স, যেখানে আর কি নো কন্ট্যাক্ট রয়েছে, ফোর অফ সোর্স, এস অফ কাপস, আর এইট অফ সোর্স। এইট অফ সোর্স কিন্তু দুশ্চিন্তা প্রচন্ড মাফিক হচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু এইট অফ পেন্টিকেলস, এই সম্পর্কে কাজ করতে বা এই সম্পর্কে খাটনি দিতে ও চাইছে। হুম, হারাতে চাইছে না কিন্তু। এখানে লাস্টলি যেটা আসছে বটম অফ দ্য ডেক থেকে, থ্রি অফ কাপস। থ্রি অফ কাপস যেটা বলছে এই সম্পর্কে কিন্তু ইউনিয়ন আনার চেষ্টা ও করছে। দেখে নি তোমার পার্টনারের কনফেশন কি আছে। রিগ্রেট কার্ডস বেরোতে, মানে আমি বের করতে না করতে কিন্তু রিগ্রেট এসছে। দেখে নি কি বলতে চাইছে। প্লিজ আমাকে দেখাও আগামী দিনে আমার কালেকটিভে পার্টনারে কি এনার্জি আছে। উফ, অতগুলো। আচ্ছা, হুম হুম, আওয়ার লাভ ইজ রিয়েল, এদিকে বটম অফ দ্য ডেক থেকে আওয়ার লাভ ইজ রিয়েল এসছে। আচ্ছা, আর এদিকে কি এসছে দেখে নি। প্রথমে তো ছিলই রিগ্রেট, বুঝতেই পেরেছিলে, আফসোস করছে যা পরিস্থিতি, সরি, ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করছে। এই কার্ডই আছে আমার হাতে। সরি। আর কি বলছে, হিলিং, এই সম্পর্ক যাতে একটা স্থিরতায় আসে, উপশম হয়, পরিস্থিতি থেকে যে কষ্টটা পাচ্ছ সেখান থেকে যাতে বেরিয়ে আসতে পারো সেটা চেষ্টা করছে, ওয়েট করছে, অপেক্ষা করছে, থিঙ্কিং, ভালো, খুব গভীরভাবে চিন্তা ভাবনা করছে যে এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। ক্ষমা চেয়ে নেওয়ার একটা ইচ্ছেও আছে দেখতে পাচ্ছি, প্যাশন তো আছেই অবশ্যই। আর কি আছে, ট্রান্সপারেন্সি, মনের সব ইচ্ছেগুলো, মানে মনের সব কথাগুলো কিন্তু মন খুলে বলতে চাইছে। ইয়েস। আর কি, লাস্ট দুটো থেকে তিনটে কার্ড নেব।
লেট গো অফ ফিয়ার, ভয়ের থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। ভিতরে একটা ভয় আছে যে তুমি হয়তো ছেড়ে চলে যেতে পারো, আনস্পোকেন, মনের সব কথাগুলো কিন্তু খুলে বলার চেষ্টা করবে। আর কোনো কি স্টেপ নেবে, কোনো কি স্টেপ নেবে, জাস্ট প্লিজ দেখাও আগামী দিনের মধ্যে। খুব ধর 1 মাস, বেশি বললাম, 1 সপ্তাহ থেকে 1 মাস, অনেকের জন্য 1 সপ্তাহ হবে, অনেকের জন্য 1 মাস হবে। ওকে, কি স্টেপ নেবে? চেঞ্জিং সুন, পরিবর্তন আসছে খুব তাড়াতাড়ি। সেটা কি? ডে ড্রিমস, দিবা স্বপ্ন দেখছে। আর মিশন, ইউ আর মাইন্ড। ওকে, মিশন, মিশন মানে এই সম্পর্কটাকে কিন্তু একটা মিশন হিসেবে নিয়েছে, যে না, এইটাকে আমার ঠিক করতেই হবে। কি? ইউ আর মাইন্ড। তোমাকে কিন্তু নিজের করেই ছাড়বে। ফলো ইউর ব্লিস, ডেফিনেটলি তোমাকে বলছে তুমি তোমার মতন করে সুন্দর করে সেজে গুজে থাকো, নিজেকে গ্রুম করো। ওকে, মাই ওয়ার্ল্ড তোমাকে কিন্তু নিজের ওয়ার্ল্ড করে রাখ, নিজের জগৎ করে রাখ। বেস্ট অফ লাক। আচ্ছা, তোমার জন্য একটা গাইডেন্স অবস্থা নিয়ে নিই। ভালো লাগছে কি এইভাবে? আমার বেডরুমটা দেখা যায়, এই যা। আই ডোন্ট ওয়ান্ট টু বি, এনিওয়ে, অ্যাকচুয়ালি নিজের কোজি জায়গাটা একটা রিডিং করতে না আমার ভালো লাগে। তো দেখে নি এনার্জিটা এখানে কিছু ভীষণভাবে, কি বলবো, আমার নিজের আর একান্তভাবে একটা অ্যালাইনমেন্ট পাই বলতে পারো। দেখে নি তোমার পার্টনারের মধ্যে এই যে একটা চেঞ্জ আসছে, তোমার কি করা উচিত এই মুহূর্তে? তোমার জন্য গাইডেন্স নিয়ে দিন। আমার কালেক্টিভ বন্ধুরা যারা দেখছে, তা 11-11 দেখলাম ভিডিও রেকর্ডিং এ, তোমার কি করা উচিত? অ্যাকচুয়ালি তোমরা পারবে না, কেননা আমার প্রথমে যে একটা ইন্ট্রোডাকশন ভিডিও থাকে না, ওটার একটু 22-23 মিনিটের একটা, মিনিট না, 22-23 সেকেন্ডের একটা থাকে। তো ওখানে একটু ইয়ে থাকে। ইউ আর গুড এনাফ। ওকে, যেটা আমি বলছিলাম, তুমি যেরকম আছো সেরকমটাই ঠিক আছো, ইউ আর গুড এনাফ বলেছে। আই থিঙ্ক দেখতে পাচ্ছ কিনা জানি না, ইউ আর গুড এনাফ বলেছে এখানটাতে ক্লিয়ারলি। হ্যাঁ, ইউ আর গুড এনাফ বলেছে। এবার দেখবো আর কি আসছে। তোমাকে বলছে তুমি ঠিকঠাক আছো, তোমাকে কিছু পরিবর্তনের প্রয়োজন আপাতত নেই। আর কিছু কি গাইডেন্স দিতে চাই এঞ্জেলস? এঞ্জেলস প্লিজ, আর কিছু গাইডেন্স। আচ্ছা, ইউ আর গুড এনাফ এসছে। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। আচ্ছা, তোমাকে বলছে বোল্ড থাকো, পজিটিভ থাকো, আর মনের মধ্যে একটা মানে কি বলবো, মানসিকভাবে স্থির থাকো, মানসিকভাবে মনের একটা শক্তি যাতে থাকে সেটা তোমার বজায় থাকে, সেটা কনফিডেন্স যাতে থাকে সেটার চেষ্টা করছে। আর ফার্স্ট মুভ দিতে বলছে। আর কি বলছে? শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ, তুমি কি চাও, তুমি কিরকম অন্তর্মন থেকে বাইরে থেকে, কারোর জন্য প্রিটেন্ড করবে না, কারোর জন্য মানে কি বলবো, কারোর জন্য তুমি নিজেকে পরিবর্তন করবে না, তুমি যেরকম বাইরে সেরকমই ভিতরে থাকবে। ওকে, তো বি দ্য রিয়েল ইউ। আর লাস্ট যেটা এসছে, লাস্ট দুটো এসছে, এন্ড অফ এ টাফ সাইকেল, পরিবর্তন আসতে চলেছে। আগেও দেখাচ্ছিল একটা বড় কঠিন জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সময় এসে গেছে। আর কি, স্টেপ আউট অফ ইয়োর কমফর্ট জোন। হ্যাঁ, ডেফিনেটলি তোমাকে কিন্তু একটা, যে একটা, যে এমন সময় মাঝখান দিয়ে যাচ্ছিলে যেটাতে তুমি কমফর্ট হয়ে যাচ্ছিলে, যে ঠিক আছে আসছে না যাচ্ছে না, কোনো রকম সম্পর্কটা এগোচ্ছে না, একটা কমফর্ট হয়ে গেছিল ওই জায়গাটা, সেই কমফর্ট থেকে তুমি কিন্তু বের করে আনবে তোমার পার্টনার। ওকে, তো বিলিভ ইন, লাস্ট ডেকের লাস্ট যে কার্ড আর কি, বটম অফ দ্য ডেক, সেটা হচ্ছে বিলিভ ইন দ্য ইম্পসিবল। এখানে যেটা বলছে, তুমি যেটা ভাবছো যে পসিবল নাও হতে পারে, সেটা কিন্তু পসিবল হতে চলেছে। ক্যান ইউ সি ইট? বিলিভ ইন দ্য ইম্পসিবল। তো যেটা আশ্চর্য সেটাও ঘটতে পারে। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট দিও। আজকের জন্য আসছি, নমস্কার।
আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে আমার কাছ থেকে, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা বাড়িতে বসে এইভাবে 1-to-1 রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আজকে আসছি, নমস্কার, ভালো থেকো।